হ্যালো গাইস, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চারা গাছের জন্য মাটি প্রস্তুত করি। এই যে দেখতে পাচ্ছেন পচা গোবর, একদম পচা গোবর সার, ঝুরঝুরে পচা এবং ধরলেই ঝুরঝুরে হচ্ছে। এবং এই গোবরগুলা প্রায় 2 থেকে আড়াই বছর সংগ্রহ করে রেখেছিলাম আমি। এই যে দেখতে পাচ্ছেন গোবরগুলা একদম ঝুরঝুরে, মানে অনেকটাই মাটিতে পরিণত হয়েছে, কোনো গন্ধ নাই। আর এই যে দেখতে পাচ্ছেন মোটা বালি, এর 1 বালতি গোবরের সাথে আমি তার 4 ভাগের অর্ধেক বালি মিশিয়েছি এবং প্রায় 20%-এর মতো কম্পোস্ট। এটা হচ্ছে আমার চিকেন কম্পোস্ট দিয়ে তৈরি মাটি। এই 3টা উপাদান এই যে আমি একসাথে এখানে ঢেলে রেখেছি, এগুলা মিক্স মিক্স করব। বালি দেওয়ার কারণ একটাই, যেন টবে পানি জমে না থাকে। এই যে দেখতে পাচ্ছেন মোটা বালির দানাগুলা। এই যে আমি আজ এই বালতিতে 6টা গাছ রোপণ করব। যে আনার গাছগুলা আমি কোরিয়ারের মাধ্যমে রিসিভ করেছিলাম, সেই আনার গাছগুলা এই যে বালতিগুলো আমি নিচে 6টা করে ছিদ্র করে রেখেছি, যেন সহজেই পানি বেরিয়ে যেতে পারে। বৃষ্টির পানি অথবা কোনো পানি যেন টবে জমে না থাকে। এই দেখতে পাচ্ছেন সুন্দর করে 6টা ছিদ্র করে রেখেছি, যেন পানিগুলা টবে জমে না থাকে, পানিগুলা নিচ দিয়ে বের হয়ে যায়। এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বালতি, মানে প্রত্যেকটা টবই আমি ছিদ্র করে রেখেছি। তার ওই ছিদ্রের উপরে নেট দিয়ে দিয়েছি। এই যে সুন্দর করে নেট, এটা হচ্ছে নেট, এটা পচবে না, এটা সিনথেটিক টিস্যু পেপার জাতীয় নেট। এটা আমি এভাবে ছিদ্র বন্ধ করে দিব। তার উপরে 1 ইঞ্চি পরিমাণ এই যে বালি দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়েছি, যেন পানিটা সহজেই বের হয়ে যেতে পারে। প্রত্যেকটা বালতিতেই আমি ছিদ্রের উপরে নেট দিয়েছি, তার উপরে 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়েছি। এই 6টা বালতি আমি প্রস্তুত করে রেখেছি। এই মাটিগুলা এখন মিক্সড করব। তারপর মিক্সড করে বালতিতে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সেই আনার চারাগুলা, যেগুলা আমি গত 1 সপ্তাহ আগে এনেছিলাম। বিদেশি জাতের আনারগুলার মান খুবই ভালো। এছাড়া আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন অন্য অন্য জাতের আনার আছে, যেগুলা অলরেডি ফলন শুরু হয়ে গেছে, ফুলও ফলে ভরে যাচ্ছে। তো এই ছোট ছোট গাছগুলাও আমি লাগাবো। পরবর্তীতে গাছগুলা কিরকম হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। সে পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।